টেন্ডার অর্থ ফেরতের দাবিতে বুধবার দুপুরে ধূপগুড়ি বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন একদল ঠিকাদার। বদলির নির্দেশ জারি হওয়ায় বর্তমান বিডিও আগামী দুদিনের মধ্যেই নতুন কর্মস্থলে যোগ দেবেন। এই খবর ছড়িয়ে পড়তেই ঠিকাদারদের একাংশ উদ্বেগে ফেটে পড়ে। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে অংশগ্রহণের জন্য তারা আর্নেস্ট মানি হিসেবে বিপুল অঙ্কের টাকা জমা দিয়েছেন, কিন্তু দীর্ঘদিন পার হলেও সেই অর্থ ফেরত দেওয়া হয়নি। বিক্ষোভকারীদের আশঙ্কা, বিডিও বদলি হয়ে গেলে নতুন আধিকারিক টেন্ডার প্রক্রিয়া ও নথি সম্পর্কে অবগত নাও থাকতে পারেন, ফলে অর্থ ফেরতে আরও বিলম্ব হতে পারে। এই আশঙ্কা থেকেই প্রায় শতাধিক ঠিকাদার এদিন বিডিও অফিসে ঢুকে স্লোগান দিতে থাকেন এবং সরাসরি বিডিওর চেম্বারে প্রবেশ করে তাকে ঘেরাও করেন। আমাদের 2-2.5 বছর ধরে যে আমরা এনএফটি নিজস্ব টাকা দিয়ে যে এনএফটিগুলো কাটছি টেন্ডারে অ্যাটেন্ডের জন্য, সেই টাকাগুলোর জন্য ওনার কাছে বারে আসা হয়েছে, কিন্তু উনি আজ অব্দিও ছাড়েনি এবং ওনার ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। আমরা বলছি আপনি হচ্ছে আমাদের নিজস্ব যে এনএফটি টাকা দিয়ে এনএফটি কাটছে সেই টাকাগুলো দেওয়ার জন্য উনি বলছে এখন আমি দিতে পারবো। কত ঠিকাদারের এরকম টাকা আটকে গেছে? মোটামুটি 100 মতন ঠিকাদার হবে। তো টাকার পরিমাণটা কত? তাও 1 কোটি টাকার উপরে হবে। তো এখন উনি তো ট্রান্সফার হয়ে গেছেন, হ্যাঁ, কবে যাবেন? তখন উনি বলছে যে কাল পরশু উনি চলে যাবে, ওনার হচ্ছে 27 তারিখে জয়েনিং ছিল। এখন আপনারা কোন দুশ্চিন্তায় আছেন? আমরা চিন্তায় আছি এটাই যে এতদিন ধরে আমরা পেলাম না, এখন নতুন ভিডিও আছে কি আমাদের কি এই সমস্যার একটি সমাধান করতে পারবো, সেই জন্য ওনাকে ঘেরাও করেছেন। আপনার নাম? ঘেরাও না, ঠিক ওনার সাথে আলোচনা। আপনার নাম? অনিক দত্ত। তাদের দাবি, আর্নেস্ট মানির পরিমাণ কোটি টাকারও বেশি, তাই দায়িত্ব ছাড়ার আগে বর্তমান বিডিও যেন অবিলম্বে সেই অর্থ ফেরতের ব্যবস্থা করেন। পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত থাকলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত অর্থ ফেরত না পেলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো নিউজ, ABN 24/7, ধূপগুড়ি।